রাত্রিবেলা জেগেই দিয়ে দিতাম, বাট এখন শীত পড়ছে, হ্যাঁ, 6 ডিগ্রি অবশ্যই। সেলসিয়াস। তো স্বাধীনতার পরে মানে 10-এর নিচে কখনো নামে নাই। তো 6 ডিগ্রি সেলসিয়াসের শীত। তো হুম, শীতে হুম, হুম। আসলে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে গেছে রাত্রিবেলা। অবশ্যই। অবশ্যই। আচ্ছা। আর একটা কথা ছিল যে আমি দেখলাম গতবারে যে হচ্ছে গিয়ে যখন হচ্ছে সার্টিফিকেশন মানে হ্যাঁ, আ দেখলাম হচ্ছে গিয়ে এক্সেল এর হচ্ছে গিয়ে LinkedIn এ একটা হচ্ছে সার্টিফিকেট দেয়। মানে কিরকম একটা আ জব রিলেটেড এরকম একটা সার্টিফিকেট দেয়। সো ওই সার্টিফিকেট মানে আমি যদি হচ্ছে গিয়ে এই যেগুলা করানো হইছে ওগুলা করলে হচ্ছে গিয়ে ওই সার্টিফিকেটটা নিতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই পাবেন। হ্যাঁ, হুম, হুম, হুম। ওইটা নেয়ার জন্য কারণ আমি হচ্ছে গিয়ে মানে লিং এট লিস্ট হচ্ছে গিয়ে এটা নিয়ে রাখার জন্য এক্সেল এর সার্টিফিকেটটা। ওকে, আমরা আজকে ট্রাই করব এই ধরনের কিছু একটা ড্যাশবোর্ড বানানোর জন্য আর কি। হ্যাঁ, হুম, হুম, হুম। তো আমরা সেজন্য যে এগুলোকে রিমুভ করে দিই, কমপ্লিটলি রিমুভ করে দিই। ধরুন যে আপনার কাছে দুই ধরনের ডেটা আছে, হ্যাঁ, একটা হলো যে কনসলিডেটেড ডেটা বলে এটাকে। হুম, এটাকে কি হুম, হুম। বলে? কনসলিডেটেড ডেটা। কনসলিডেটেড ডেটা হলো যে মার্জিং বাই মাল্টিপল টেবিলস অর মাল্টিপল ডেটাস ইনক্লুডিং হুম, ইনটু দি ওয়ান টেবিল অর ওয়ান ডেটা সেট। ঠিক আছে? হুম, তো হুম, হুম। এটা হলো যে ঠিক এইরকম। ঠিক আছে? তো এটা পিভটাল টেবিল ফরম্যাটে আছে কি নাই, এটা আমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করব বা কিভাবে বুঝবো? সিম্পলি উপরে টেবিল ডিজাইন এন্ড কোয়েরি এই দুটা থাকবে যদি এটা পিভটাল টেবিল হয়। আর হুম, ইফ ইটস এ নর্মাল টেবিল, সি লাইক দ্যাট, এটা যদি একটা নর্মাল টেবিল হয়, নর্মাল টেবিলের ক্ষেত্রে কখনোই আপনি কি পাবেন না, ওই অপশনটা পাবেন না। সি, হুম, এই হুম। অপশনটা পাবেন না। তো একটা নর্মাল টেবিলকে আমি যদি টেবিল ফরম্যাটে নিয়ে যাই তাহলে কিভাবে নিয়ে যাব? সিম্পলি কিবোর্ডের কন্ট্রোল টি ক্লিক করব। আপনার টেবিলে যদি হেডার থাকে সে অলরেডি ডিটেক্ট করবে, আর যদি হেডার যদি থাকে এবং সে ডিটেক্টও না করতে পারে আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? হুম, হুম। এখানে এটা টেবিল কন্ট্রোল ডিজাইন, কন্ট্রোল পি অর কন্ট্রোল সি বলছে? কন কন্ট্রোল টি, কন্ট্রোল টি। টি। ওকে, ওকে। কন্ট্রোল 3। ও, তো এখানে দেখেন টেবিল ডিজাইন চলে আসছে, হ্যাঁ, এই যে সি হুম, টেবিল ডিজাইন চলে আসছে। তো আমরা সাধারণত এইভাবে আমরা একটা ইয়ে করব এখন, যে আমরা দেখবো যে আসলে একটা ডেটা সেট পেলাম, একটা র ডেটা পেলাম। সরি। ওকে, হুম, এখন কিন্তু আমাকে বলেছে যে তুমি একটা ফাইন্যান্সিয়াল মডেলিং বেস একটা ড্যাশবোর্ড বানাও যেটার মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারবো একটা বিজনেসে বর্তমান কারেন্ট ডেটা সেট দিয়ে। ঠিক আছে? তো হুম, আপনাকে ডেটা সেটকে অবশ্যই সেজন্য কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে প্রত্যেকটা জিনিস আসলে কি বোঝাচ্ছে। অর্ডার আইডি মানে বোঝাচ্ছে হলো যে ইনভয়েস নাম্বার। কাস্টমার হুম, আইডি বলতে ডেফিনেটলি বোঝাচ্ছে যে কাস্টমারের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। আর হুম, কাস্টমারের নাম্বার, কাস্টমারের নেম। ঠিক আছে?
দেখেন ইউনিক হুম, আইডেন্টিফিকেশন নাম্বার হওয়ার কারণে কি হচ্ছে, এটা তিনবার আসছে, কারণ কি বনিপটের একই পার্সন, ঠিক আছে। হুম, তো আসলে সে কোন সেগমেন্টের প্রোডাক্ট কিনতেছে, কাস্টমার সেগমেন্টের, হোম অফিসের, স্মল বিজনেসের, তার মানে ইটস এ ক্যাটাগরি, ঠিক আছে। হুম, কাস্টমার সেগমেন্ট ইটস এ ক্যাটাগরি, যে আসলে কাস্টমার কোন সেগমেন্টের আসলে আমাদের, ঠিক আছে। তারপর এটা হুম, হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আমাদের এটা হলো যে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা হলো যে প্রোডাক্টের সাব ক্যাটাগরি। দিজ আর দ্য নেমস, প্রোডাক্ট নেমস, ঠিক আছে। তো দিজ হুম, আর the order priority. It means when someone orders, what will be the priority of these orders now? Is it হুম, the high priority we are taking, or is it medium or not separated, or low priority? Is based হুম, on completely how much actually number of customers or specific someone's actually ordering. Like হুম, someone's ordering in a month 12 time or 13 times, so he is our regular customer, so that's why he will be always our high priority in our orders. Okay, so হুম, it's look like that, ঠিক আছে, যে আসলে অর্ডার প্রায়োরিটিটা এইভাবে সেট করা, যে নাম্বার অফ কাস্টমারের ভিতরে কে আসলে আমাকে ভ্যালু অ্যাড করতেছে, আমি কাকে হুম, প্রায়োরিটি দিব, ঠিক আছে, বা কে আমার মেন কাস্টমার, তাকে যদি আমি আমি যদি 2 সেকেন্ডের জন্য লেট করি, তাহলে কিন্তু সে আমার কাছ থেকে আর সেকেন্ড টাইম কিনবে না। তো দ্যাট হুম, ইজ ওয়াই অর্ডার প্রায়োরিটি আসলে খুবই এই কি বলবো, যে অর্ডার প্রায়োরিটি খুবই সেন্সিটিভ একটা বিষয়, হ্যাঁ। তারপর হুম, প্রোডাক্ট কন্টেনারটা কি স্মল বক্সে যাচ্ছে নাকি র্যাপিং বক্সে যাচ্ছে নাকি জাম্বো ড্রামে যাচ্ছে, শিপমেন্ট, হুম, রিজিয়ন, ঠিক আছে, কোন রিজিয়নে যাচ্ছে, আর এটাকে কে হ্যান্ডেল করতেছে, কোন ম্যানেজার হ্যান্ডেল করতেছে, ঠিক আছে। সো হুম, হুম, কোন স্টেটে যাচ্ছে, কোন সিটিতে যাচ্ছে। তো এখানে এভরিথিং আমাদের কাছে আছে, পোস্টাল কোড, অর্ডার ডেট, কখন অর্ডার, ইয়ার, ঠিক আছে, শিপমেন্ট ডেট, ডেলিভারি টাইম, অর্ডার স্ট্যাটাস, কোয়ান্টিটি, কত অর্ডার করছে, ইউনিট প্রাইস, ডিসকাউন্ট, প্রোডাক্ট বেস, শিপিং কস্ট, সেলস, প্রফিট, সব এখানে দিয়ে আছে। এই সেলসটা কই থেকে আসে, 2.88 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5.9 আসবে, ঠিক আছে। হুম, তো এইভাবে আমাদের প্রত্যেকটা আসে। এবং হোয়াট ইজ রেভিনিউ, রেভিনিউ কি, যেটা রেভিনিউ কি, রেভিনিউ হলো যে যেটা সেল ওইটাই আমার রেভিনিউ, যেটা হুম, সেল ওইটাই কিন্তু আমার রেভিনিউ, ঠিক আছে। হুম, তো প্রফিট কি, তাহলে প্রফিট হলো যে আমার যে প্রোডাক্টের যে কস্ট, প্রোডাক্টের কস্ট এবং আমি কতটুকু সেল করছি, মানে রেভিনিউ থেকে আমি যদি প্রোডাক্টের কস্টটা বিয়োগ দিই, যেটা আমার থাকবে ওইটা আমার প্রফিট, ঠিক আছে। হুম, তার মানে এখানে প্রফিট মাইনাসে আছে মানে কি, প্রফিট মাইনাসে আছে মানে হলো যে ডেফিনেটলি লস। মাইনাসে থাকতে পারে, লসে প্রোডাক্ট বিক্রি করতেছে, বা এমনও হতে পারে যে অর্ডারটা রিটার্ন হয়েছে। নর্মালি অর্ডার যদি রিটার্ন হয় বা অর্ডার যদি ইয়ে হয়, তাহলে এটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, বা এই ধরনের ম্যাক্সিমাম টাইমে এই ধরনের হয় আর কি, হ্যাঁ। আবার হুম, অনেক সময় দেখবেন যে সেলসে মাইনাস থাকে, সেলসে যদি মাইনাস থাকে ধরে নেবেন যে ওটা রিটার্ন হয়েছে, ঠিক আছে, রিটার্ন হওয়ার কারণে ওটা মাইনাস আছে। আর সেলসে যদি মাইনাস থাকে তার মানে কোথায় মাইনাস থাকতে পারে, কোয়ান্টিটিতেও মাইনাস থাকতে পারে, ঠিক হুম, আছে। তো দিস আর দি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। আপনি যেহেতু এই বিষয়ে পড়াশোনা করছেন, ডেফিনেটলি আপনি এই বিষয়গুলো জানেন, ঠিক আছে, জাস্ট হুম, আপনাকে রিক্যাপ করতে হবে, ঠিক আছে। তো এখন আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলেন, আন্ডারস্ট্যান্ড, আপনার কাস্টমার ক্যাটাগরি সম্পর্কে জানেন, যে কি ধরনের কাস্টমার আপনি এখানে বাই করেন। এখন আপনার এখান থেকে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি ভাবা উচিত যে আমার কেপিআই গুলো কি কি, কেপিআই গুলো কি কি হইতে পারে। কেপিআই মিনস হলো যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। Key performance indicators are such like that, which is actually represents of the whole business. Uh, by looking the numbers, I can find out the business is actually going straight forward the high line or the low line. ঠিক আছে? Based on হুম, this, I can decide what's actually going on and what I can do for this business. ঠিক আছে? তো আমাদের এখানে যে বিষয়টা হলো যে কি পারফরমেন্স ইন্ডিকেটরটা এমন না যে আমি ওখানে কোনো ডিটেলস দিব, দিস ইজ অনলি এ নাম্বার, ঠিক আছে। হুম, সো দ্যাট ইজ ওয়াই ইটস এ কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো কি পারফরমেন্স ইন্ডিকেটর কি হতে পারে, কি পারফরমেন্স ইন্ডিকেটর হতে পারে নাম্বার অফ সেলস, হুম, নাম্বার অফ অর্ডার্স, নাম্বার অফ রিটার্নস রেট, নাম্বার অফ প্রফিট, তারপরে কি হতে পারে, অনেক কিছু হতে পারে, যে নাম্বার অফ কাস্টমার্স দে আর অলসো আওয়ার কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে কাস্টমার যত কম হবে তত আমাদের রেট কমে যাবে, ঠিক আছে। সো হুম, আমরা সবার আগে কেপিআই নিয়ে কাজ করব, ঠিক আছে, হুম, কেপিআই এন্ড ট্রেন্ডস, ঠিক আছে। সো হুম, কেপিআই এন্ড ট্রেন্ডস আই ক্যান ফাইন্ড আউট with the consolidated data or orders data, whatever it is, ঠিক আছে। So হুম, it's already in table format, so what I will do is
I will do table into the table design summarize with pivot table. Pivot table যাব, যাওয়ার পরে আমি যদি এক্সিস্টিং ওয়ার্কশিট থাকে ডেফিনেটলি এক্সিস্টিং ওয়ার্কশিট, কারণ আমি একটা নতুন ওয়ার্কশিট বানিয়েছি। ওয়ার্কশিট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এই নিচের দিকে যতগুলো শীট আছে সেগুলোকে। সো হুম, আমি এখানে ক্লিক করলাম কেপিআই এন্ড ট্রেন্ডস, আমি যে কোনো একটা উপরের দিকে একটাতে ক্লিক করলাম। ওকে, সো দিস ইজ দি অ্যাকচুয়ালি পিভট টেবিল ফরম্যাট, রাইট? সো এখান থেকে আমার লাগবে কি, আমার লাগবে হলো যে টোটাল সেলস কত হচ্ছে। আমি জাস্ট এই যে সাম অফ সেলস করে দিচ্ছি অটোমেটিক্যালি সে, ঠিক আছে? হুম, হুম, আমি এখান থেকে সেলস বের করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আমি জাস্ট নর্মাল ভ্যালু ফরম্যাটে নিয়ে গেছি, ভ্যালু প্রেস করেছি, ঠিক আছে? হুম, এটা এখন পিভট টেবিল আছে, ইট ইজ নট পিভট টেবিল ফরম্যাট, ইট ইজ ভ্যালু হুম, ফরম্যাট, ঠিক আছে? হুম, তো হুম, ভ্যালু ফরম্যাটে এটাকে রেখে দিচ্ছি। নেক্সট এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করে I don't want to add another sum of cells, I will do it as a profit, right? So this হুম, is our profit, so sum of profit, so আমি এটাকে এই জায়গায় বসাই দিলাম, কপি পেস্ট করে নিলাম এই জায়গায়। নেক্সট আমি আসি আর কি কি দেয়া যেতে পারে, সাম অফ প্রফিট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমাদের এভারেজ শিপিং কস্ট, ঠিক আছে? এখন শিপিং কস্ট দেখাচ্ছে কত, এটার উপর, বাট দিস ইজ নট দি রাইট ওয়ে। শিপিং কস্ট অলওয়েজ বেসড অন দি কি, বেসড অন এভারেজ, ঠিক আছে? এবার হ্যাঁ, তো আমরা ভ্যালু ফিল্ড সেটিং এ যাব, আমরা হুম, এখান থেকে এভারেজটা করব, ঠিক আছে? হুম, সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল শিপিং কস্ট, ঠিক হুম, আছে? তো আমি এখানে এভারেজ শিপিং কস্টটা এই জায়গায় দিয়ে দিলাম, দিস ইজ অলসো দি ভ্যালু পেস্ট, ঠিক আছে? হুম, ওকে, নেক্সট ওয়ার্ড, উইল ডিসাইড নেক্সট ওয়ার্ড। ওকে, সেলস প্রফিট গেছে, এভারেজ আমরা কত ডিসকাউন্ট দিচ্ছি, ইজ অলসো নিড, ঠিক আছে? হুম, এভারেজ কত ডিসকাউন্ট দিচ্ছি আমরা, এভারেজ পার্সেন্টেজ, এখন এটা পার্সেন্টেজ ফরম্যাটে নাই, তো আমাকে পার্সেন্টেজ ফরম্যাটে নিতে হবে, ঠিক আছে? হুম, তো পার্সেন্টেজটা কি আছে, একেবারে রাউন্ড ফিগারে আছে, তো এটাকে আমি কমাই দিলাম, রাউন্ড ফিগার থেকে এটাকে নিয়ে আসলাম এই ফরম্যাটে, ঠিক আছে? হুম, তো এরপরে আর কি আছে, আমি সিমিলার ওয়েতে এই জিনিসটা নিলাম, এভারেজ ডিসকাউন্টটাকে বাদ দিয়ে কোয়ান্টিটি কত অর্ডার হয়েছে, কোয়ান্টিটি অর্ডার এটা অবশ্যই সাম হবে, বাট এটা শো করতেছে কি পার্সেন্টেজে, তো আমি এটাকে পার্সেন্টেজটাকে উঠে দিয়ে নর্মাল ফরম্যাট করে দিব, বা এটাকে নাম্বার ফরম্যাট করে দিব, ঠিক আছে? নাম্বার ফরম্যাট, ওকে, নাম্বার ফরম্যাট, ঠিক আছে? সো দিস ইজ দি সাম অফ অর্ডারস, তো আমি এখানে দিলাম। কোনো জায়গায় যদি কনফিউশন লাগে অবশ্যই অ্যাপস করবেন। হুম, নেক্সট কোনটা আমাদের, নেক্সট হলো যে আমরা নেক্সট কি দেওয়া যেতে পারে, আমাদের নাম্বার অফ অর্ডার কতগুলো হয়েছে, ঠিক আছে? এই হুম, জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি। এখন নাম্বার অফ অর্ডারটা যে আমরা ফাইন্ড আউট করব, এটাতে কিছু সমস্যা আছে, কারণ অর্ডার আইডি অনেক সময় সিমিলার অর্ডার আইডি হতে পারে, এই যে হুম, এখন সিমিলার অর্ডার আইডি কে আমরা যদি কাউন্ট করি, সে তো তিনটাকে নিয়ে নিবে, হুম, আমি তো সামও করতে পারবো না, কাউন্ট হুম, যদি করি কাউন্টও করতে পারতেছি না। হুম, আমাকে একটা ওয়ে বের করতে হবে যে আসলে কিভাবে অ্যাকচুয়ালি নাম্বার অফ অর্ডারটা আমি ফাইন্ড আউট করতে পারি। তো এটার জন্য কি করতে পারি আমি, দেখেন আমি এতক্ষণ হচ্ছে ভ্যালুতে কাজ করতেছিলাম, তাই না? হুম, এখন আমি রো ভ্যালু দুইটাকে একসাথে নিয়ে কাজ করব, তো অর্ডার আইডিটা আমি রোতে বসাই দিলাম, ঠিক আছে? হুম, যে কতগুলো আমার ইউনিক টাইপের অর্ডার আইডি হতে পারে, হুম, আমি অর্ডার আইডিটা এই সেটের সাম অফ অর্ডার আইডি দিলাম, তার মানে কি এই 6 নাম্বার যে অর্ডার আইডিটা আছে সেটা হুম, কতবার কিনছে, 6 বার। এখন 6 বার যে করছে এটা তো ভুল বলতে পারে, তো হুম, অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তো আমি কাউন্ট দিলাম, এক্স্যাক্টলি দিস ইজ নাও দি অ্যাকচুয়াল নাম্বার, ঠিক আছে? সো হুম, 6 নাম্বার যে অর্ডারটা আসছে ওটা একবার আসছে, কিন্তু দেখেন যে 322টা দুইবার আসছে। এখন যদি আমি ডিরেক্টলি কাউন্ট করতাম, হুম, ডিরেক্টলি ভ্যালুতে বসে যদি কাউন্ট করতাম বেসড অন দি অর্ডার আইডি, হুম, এটা কিরকম আসলে ক্যালকুলেট করবে দেখেন, যে না, আমি ডিরেক্টলি নিচে যাই, কন্ট্রোল শিফট নিচের দিকে গেলাম, 9426টা অ্যাকচুয়াল অর্ডার হয়ে গেছে, তাই না? হুম, তো এটা হলো যে কাউন্ট অর্ডার, যে ডুপ্লিকেট অর্ডার আছে 9424, হুম, ঠিক আছে? এখন দেখেন যে অ্যাকচুয়াল কতগুলো অর্ডার হয়েছে, আমি যদি লাস্ট লাইনটা বাদ দিই, এই যে নিচের দিকে কাউন্ট কত দেখাচ্ছে, 6456, হুম, ঠিক আছে? তো আমাকে একটু গ্র্যান্ড টোটালটা এর ভিতর যেহেতু আছে, গ্র্যান্ড টোটালকে বাদ দিতে হবে, তাহলে আমার অ্যাকচুয়াল অর্ডার কয়টা, 6455, 45, 55, 55,
6455টা। তো হুম, দেখেন যে আমি যদি এই জিনিসটা না করতাম তাহলে কিন্তু আমি যদি অর্ডার আইডিটা যদি বাদ দিতাম, দেখেন জাস্ট কাউন্ট করতাম, তাহলে কয়টা দেখাইতো? 9426টা দেখাইতো নাকি? হুম, তো তো রং আনসার হইতো না আমাকে। তো অ্যাজ এ অ্যানালিস্ট অর অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ ডেটা প্রফেশন, একটা রং ডিসিশন আপনার পুরো বিজনেসকে ডুবাইতে পারে। ঠিক হুম। আছে? তো এই রং ডিসিশন গুলো কিন্তু খুবই খুবই ইফেক্ট করে। তো আমার এখানে কি হবে? নাম্বার অফ অর্ডার কয়টা হবে? নাম্বার অফ অর্ডার না, ছয়টা, আচ্ছা, আচ্ছা। 355। ঠিক আছে? হুম, These are the actual KPIs. KPI অলরেডি 6টা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা আসি যে KPI and trends। আমরা শুধুমাত্র এই পেজে KPI করব না, আমরা ট্রেন্ডস নিয়ে কাজ করব। Uh, when it comes out about the trends, so what we do? Trends always comes out with the time, হুম, uh, or continuous data, and with that a specific that times how much orders or how much value added, these type of things also added right there. So হুম, এখন আমরা তাহলে কি করতে পারি? আমরা সামারাইজ পিভট টেবিলে যাব, এক্সিস্টিং ওয়ার্কশিটে যাচ্ছি, কেপিআই টেন্স এখানে আমরা নিচ্ছি। So what we do financial analysis. তো financial analysis how can we do it? So আমাদের একটা ডেট লাগবে। আমরা আবার কেন নিচে এভাবে? আমরা এর আগে একবার নিলাম না? তো ওইটা দি না, ওটা হুম, দিয়েও করা যাবে, সিমিলার, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। এখন অর্ডার ডেট তো এখানে আছে, অর্ডার ডেট, এই যে অর্ডার ডেট, সি। হুম, আবার অর্ডার ডেট মান্থ ইয়ার আছে। ঠিক আছে? সো আমি আগে মান্থ ইয়ারটা নিয়ে দেখি কি হুম, অবস্থা। দেখি আমি জাস্ট কি অবস্থা আছে, কোয়ার্টার আছে। তো আমি ইনস্টেড অফ দিস ওয়ান আমি কি করতে পারি, আমি ডিরেক্টলি অর্ডার ডেটটা নিব। অর্ডার ডেটটা নেওয়ার ফলে দেখেন যে এখানে ইয়ার্স, কোয়ার্টার্স, মান্থ, অর্ডার ডেট, টাইম ইন্টেলিজেন্স বলে এটাকে, সবকিছু সে আমাকে ভেঙে ভেঙে দিছে। ঠিক আছে? সো হুম, আমার কি লাগবে? আমার আসলে ইয়ার্স লাগবে এবং মান্থস লাগবে। আই ডোন্ট নিড ডেট। ঠিক আছে? হুম, আমি ডেটটাকে রিমুভ করবো, কোয়ার্টার্সটাকে রিমুভ করবো। সো নাও আই হ্যাভ ইয়ার্স এন্ড মান্থস। ঠিক আছে? হুম, ইভেন আই ডোন্ট নিড মেবি দি মান্থস অলসো, ডোন্ট নিড, বাট লেটস সি আসলে কি হচ্ছে এখানে। ঠিক আছে? 2013 সাল। ওকে। এখন আমরা আসি, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। তো এখন আমরা আসি কিসের উপর ভিত্তি করে আমি দেখতে চাচ্ছি, তাই তো? তো হুম। সে ধরেন যে আমি দেখতে চাচ্ছি হলো যে উম, আমার কি দেখা যায়। আচ্ছা, এটাকে আমি কলামসে দেখি। আমি ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে। প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমি সেলসটা দেখতে চাই। সেলসটা কই? সেলস, সি, আমি এবার দেখতে পাচ্ছি এখন। সো এখন আমি এখান থেকে হোমে যাচ্ছি, ব্যাক করছি। হোম না, পিভটাল টেবিল ডিজাইন, ডিজাইনে যাচ্ছি, রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার ফরম্যাট। টেবুলার ফরম্যাট করার কারণে এটা টেবিল ফরম্যাটে চলে গেছে। এখন এটাকে বলবো যে রিপিট অল আইটেমস লেভেল ইফ পসিবল, যদি প্রয়োজন পড়ে। আচ্ছা, এটা দরকার নাই। আমরা এখন এইগুলোকে যদি আমরা এক্সপান্ড করি, দেখেন আমি এক্সপান্ড দিলাম, এক্সপান্ড এন্টার ফিল্ড। ঠিক আছে? দেখেন হুম, 2010 জানুয়ারি ফেব্রুয়ারি সব সুন্দরভাবে আসছে। ঠিক আছে? আর আমি যদি আবার কলাপস করে দিই, কলাপস করে, কলাপস এন্টার ফিল্ড, সি, এটা এখন হুম, এই ফরম্যাট আছে। ঠিক আছে? এখন এটা একটা হয়ে গেল। এটা হলো যে হুম, আমি একসাথে যদি রো, ভ্যালুস, কলামস ইউজ করি, ইভেন আই ক্যান কি বলবো যে ফিল্টার, রাইট? সো এখন আমি কিভাবে ফিল্টার করতে পারি, যে শিপিং মোড ওয়াইজ, যে আমি ফিল্টারটা এখানে দিতে পারি, যে শিপিং মোডটা দিলাম ফিল্টারসে। হুম, যে আমি যদি এখানে ক্লিক করি, শো মাল্টিপল আইটেমস ক্লিক করলাম। সো ধরো যে আমার রেগুলার ইয়ারে আমার কি ধরনের সেল হবে, সি, আমার ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি হুম, যদি এক্সপ্রেস ইয়ারে চেক করি, সো আমার ডেটা ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ফিল্টার ইউজ টু লুক লাইক দিস। ঠিক আছে? হুম, আমি ফিল্টারটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে? ফিল্টারটা আই ডোন্ট ওয়ান্ট, আমি ফিল্টার রিমুভ করে দিচ্ছি। এখন এটা তো গেল একটা ওয়ে। আরেকটা হুম, ওয়ে দেখেন,
একটা সিমিলার জিনিসকে আমি অন্যভাবে দেখতে চাই। তো এটা কিভাবে দেখতে পারি, সে ধরেন যে আমি আবার এখানে যাই, টেবিল ডিজাইন কোয়েরি সামারাইজ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, টেবিল হুম, এন্ট্রেন্স, এখানে আমি বসাই দিই। আমি করব কি, অর্ডার ডেটটা যেটা আছে, অর্ডার ডেটটাকে এখানে নিয়ে আসলাম, হুম, আর সেলসটাকে এখানে নিয়ে আসলাম। সিম্পলি আমি জাস্ট সেলস দেখতে চাচ্ছি, তাই তো? হুম, তো এখন আমার অর্ডার ডেট লাগবে না, আমার কোয়ার্টার লাগবে না, কোয়ার্টার লাগবে না, ঠিক আছে? তো হুম, আমি যদি এখন এটাকে ডিজাইনে যাই, টেবুলার ফরম্যাট বলি, তাহলে সে কি করবে দেখেন। টেবুলার ফরম্যাট করার পরে এখানে মান নামে একটা অর্ডার আছে, এই মান নামে অর্ডারটা করে দেখাবে, আমি যখন প্লাস ক্লিক করবো এখানে দেখাবে, ঠিক আছে? হুম, তো এখন আমি কি করব, আহ, এখন আমি করতে পারি যে এখান থেকে আমি এক্সপান্ড এন্টার ফিল্ড দিয়ে দিই, এক্সপান্ড এন্টার ফিল্ড দিয়ে দিলাম। তো এন্টার ফিল্ড দেওয়ার ফলে এখন হবে কি যে এটা একটা টেবিল ফরম্যাটে আসছে, তাই তো? এই টেবিল ফরম্যাটে আমাকে এই জায়গাগুলো রিপিট আসতেছে না। তো আমি কি করব, আই নিড দিস ওয়ান রিপিটস। তো আমি রিপোর্ট লেআউটে যাব, রিপিট অল আইটেমস লেভেল। সো এটা রিপিট হয়ে গেছে, রাইট? হুম, এখন আমার এখানে কোনো সাবটোটাল ওয়াইজ দেখাচ্ছে কিনা এটা দেখতে হবে। এই যে দেখেন, এখানে সাবটোটালটা যদি দেয়া থাকে দেখবেন যে এই যে প্রত্যেকটা সাবটোটাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাট আই ডোন্ট নিড দিস ওয়ান, ঠিক আছে? সো আমি কি করব তখন, যদি আমার এটা প্রয়োজন না পড়ে আমি ডিসেবল করে দিব, হুম, ঠিক আছে? হুম, এখন এটা হলো যে আমার ট্রেন। আমি যদি এটার উপরে যদি করতে চাই, গ্রাফ একটা বসাতে চাই, তাহলে আমি গ্র্যান্ড টোটালটাকে বাদ দিয়ে আমি ইয়ে করবো, ঠিক আছে? ইনসার্টে যাব, হুম, রিকমেন্ডেড চার্ট, সি দিস ওয়ান। তো এটা যখন আমি করলাম, আমার উপরে ফিল্ড লিস্টটাকে বাদ দিব, ফিল্ড বাটনটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে? হুম, তো এখন আমি যদি এটা না করে অন্য আরেকটা পিভট চার্ট নিতে চাই, তাহলে কিভাবে করবো? তো হলো যে আহ, আমি এতদূর পর্যন্ত নিলাম, গ্র্যান্ড টোটালটাকে বাদ দিয়ে ইনসার্টে যাই। হুম, কোনটা আসলে ভালো এই জিনিসটা বোঝার জন্য আমি জাস্ট ইয়ে করতেছি, লাইন চার্টে যাব, ঠিক আছে? হুম। This one। তো কোনটা দেখতে বেশি সুন্দর দেখুন তো এখন, লাইন চার্ট। অফকোর্স ইটস লাইন চার্ট। এখন এই লাইন চার্টে আমার এই টোটালটা আমার প্রয়োজন নাই। টোটালটা এটা কি, এটাকে বলা হয় লিজেন্স, ঠিক আছে? হুম, তো আমি লিজেন্ডটাকে এখান থেকে বাদ দিয়ে দিব। সো আমি খালি গ্রিড লাইনও বাদ দিতে পারি যদি আমার গ্রিড লাইন প্রয়োজন না পড়ে, রাইট? হুম, বাট আমার যদি গ্রিড লাইন প্রয়োজন পড়ে, আমি গ্রিড লাইনটা ইয়ে করবো। আবার যদি আপনি হরিজন ভার্টিক্যালি দুটাই যদি চান, তাহলে আপনি দুটাই ইউজ করতে পারেন এইভাবে, ঠিক আছে? হুম, তো আপনি যদি চান না আমার মাইনর ভার্টিক্যাল একটু দেখাতে চাই, তাহলে মাইনর ভার্টিক্যাল ভাবে দেখাতে পারবেন, ঠিক আছে? আপনি যেরকম ইচ্ছা আপনি ওইভাবে দেখাতে পারবেন, ঠিক আছে? হুম, চার্টের টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, নো ইস্যুস, ঠিক আছে? সো হুম, এই হলো যে আমাদের, এখন আমরা এইটাকে আমরা চুজ করব না, আমরা চুজ করব কোনটাকে, এইটাকে, ঠিক আছে? তো এটা আমাদের কি, এটা আমাদের হলো যে ইয়ার ওয়াইজ রেভিনিউ, ইয়ার ইয়ার ওয়াইজ রেভিনিউ, রাইট? ইয়ার ওয়াইজ রেভিনিউ। সো এটা গেল ইয়ার ওয়াইজ রেভিনিউ। এখন আসি যে আমরা কি নিয়ে কাজ করবো এখন। এখন আমরা ক্যাটাগরি ওয়াইজ সেলস নিয়ে কাজ করতে পারি, বা টপ 10 প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারি, যে আমাদের টপ 10 প্রোডাক্ট, টপ 10 সেলিং প্রোডাক্ট কোনগুলো, ঠিক আছে? তো আমরা এখানে টপ 10 লিখলাম, ঠিক আছে? টপ 10 অ্যানালাইসিস করা, ঠিক আছে? কনসোলিডেটেড ডেটায় যাব, টেবিল ডিজাইনে যাব, এক্সিস্টিং ওয়ার্কশিট, হুম, টপ 10, ঠিক আছে? টপ 10 এ গেলাম। আমি যেহেতু টপ নিয়ে কাজ করতে চাই, তাহলে কি হইতে পারে, সাব ক্যাটাগরি গুলোর ভিতরে টপ 10, আমি টপ 10 প্রোডাক্ট গুলো কোনগুলো এগুলো আমি বের করতে পারি, তাই তো? হুম, রো। তো না, সাব ক্যাটাগরি না করে আমি ডিরেক্টলি প্রোডাক্টে যাই, আমি প্রোডাক্টের নামগুলো লিখলাম, হুম, এগুলো হলো আমার প্রোডাক্টের নাম, আর আমার প্রোডাক্টের সেলসটা দিলাম, ঠিক হুম, আছে? আর কতগুলো অর্ডার হয়েছে, হুম, এই জিনিসটা আমি দিতে পারি। এখন এটার জন্য আবার আমার ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে না, ঠিক আছে? হুম, তো আমি বলতে পারি যে কোয়ান্টিটি কতগুলো, সাম অফ সেলস, সাম অফ সেলস থেকে বেশি প্রয়োজন হলো যে কোয়ান্টিটি কতটুকু অর্ডার করছে, ঠিক আছে? কোয়ান্টিটি কতটুকু অর্ডার হয়েছে। এখন আহ, আমি এখান থেকে দেখেন ফিল্টারটা কিরকম ফিল্টার করতে পারি। এই যে এখানে যাব,
ভ্যালু ফিল্টার্সে যাব, দেখেন এখানে নিচে টপ 10 আছে। হুম, টপ 10 এ যখন ক্লিক করলাম, বলতেছে যে আপনি যে টপ 10 করতে চান, কিসের উপর ভিত্তি করে টপ 10 করতে চান? আইটেমস, পার্সেন্ট, সাম। তো অফকোর্স আইটেমের উপর ভিত্তি করে। হুম, এটা আইটেমের উপরে টপ 10 করতে চাচ্ছে। এখন সাম অফ অর্ডারটার উপরে করবেন নাকি সাম অফ সেলস এর উপরে করবেন? হুম, কোনটার উপরে করতে চান? ঠিক আছে? হুম। তো যেটা বেশি অর্ডার হয়, সাধারণত যেটা বেশি অর্ডার হয়, সাম অর্ডার, কোয়ান্টিটি ওইটা অর্ডারস। যদি আমি নিই, তাহলে কিন্তু আবার একটা অসুবিধা আছে। ফর এক্সাম্পল, একটা আহ, একটা আইটেম, এমন একটা আইটেম থাকতে পারে যেটা হয়তো বা আমি ইউজুয়ালি ওয়ান আইটেম আমি কিনতে পারি না, হুম, আমাকে কিনতে হলে 10টা আইটেম কিনতে হতে পারে। ঠিক আছে? হুম, তো আমি যদি কোয়ান্টিটি অর্ডারের সাথে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু হচ্ছে না, আমাকে সেলস এর উপর যেতে হবে। যেটার উপর বেশি সেল আছে ওইটা দিয়ে টপ 10 প্রোডাক্ট, সেলিং প্রোডাক্ট। ঠিক আছে? তো এইটা হলো যে আমাদের টপ 10 সেলিং প্রোডাক্ট, রাইট? এখন টপ 10 যে সেলিং প্রোডাক্ট, এটাকে আমি কি করব? এ টু জেড নাকি জেড টু এ, মোর শর্টিং অপশন যায়, কোন অপশন পাই কিনা। ঠিক আছে? তো এখানে দেখেন, প্রোডাক্টের নামের উপরে আমার শর্টিং নাই। ঠিক আছে? আমি যদি সাম অফ সেলস এর উপরে শর্টিং করতে যাই, দিস ডিসেন্ডিং অর্ডারে, ঠিক আছে, তো ওকে দিলাম। দেখেন, সবচেয়ে বড় থেকে শুরু করে আমার এটা হচ্ছে। ঠিক আছে? হুম, হুম, হুম। ওকে। এখন আমরা, এটা হলো যে আমাদের কি টপ 10 প্রোডাক্ট। এখন এই টপ 10 প্রোডাক্টের উপরে আমরা কি অ্যানালাইসিস করতে হয়? এটা আমরা যেরকম আছে এরকমই রাখবো। তো নামটা এটা দিই, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্ট, এটা যেরকম আছে এরকমই রাখতেছি। ঠিক আছে? এখন আমরা আর কি কি টপ 10 দিতে পারি? আপাতত এটার উপরে রাখি টপ 10। ঠিক আছে? তো আমরা আসলে কিছু আবার ইউএসপি প্রোডাক্ট, ইউএসপি অ্যানালাইসিস করা। ঠিক আছে? ইউএসপি অ্যানালাইসিস করা। এখন ইউএসপি অ্যানালাইসিস কিসের উপর হয়? আমরা আমরা এখন যে টপ 10 করছি, এটাও কিন্তু একটা ইউএসপি, যে আসলে আমাদের মেইন সেলিং ইউএসপি কি, মানে সেলিং প্রপোজিশন, আমরা যেটার উপরে ভিত্তি করে সেল করি বা যেটার উপর ভিত্তি করে অ্যানালাইসিস গুলো করছি, কি জন্য করতেছি? আলটিমেটলি সেল যেন আসে। ঠিক আছে? তো সেলিং ইউএসপির ভিতরে একটা হলো যে প্রোডাক্ট, প্রোডাক্টের ইউএসপি ফাইন্ড আউট করা। ঠিক আছে? হুম, তো দিস ইজ গ্লোবাল প্রো এক্সিকিউটিভ লেদার লো ব্যাক টি-শার্ট। তো এটা আমাদের সেলিং ইউএসপি। এখন এই সেলিং ইউএসপি বলতে বোঝানো হয় যে এই প্রোডাক্টটা কেন একজন কাস্টমার কিনবে। ঠিক আছে? কেন একজন কাস্টমার কিনবে? তো কি কি ইউএসপি থাকতে পারে? ঠিক আছে? ইউএসপি মানে হলো যে এটাকে কি বলে, আলটিমেট সেলিং পয়েন্ট। ঠিক আছে? হুম, এই ধরনের কিছু একটা পয়েন্ট আছে। আবার আছে যেমন পিওএসএম। ঠিক আছে? পিওএসএম কি? পিওএসএম হলো যে বিজনেসের ক্ষেত্রে পিওএসএম জানা খুবই গুরুত্বপূর্ণ। পিওএসএম হলো যে পয়েন্ট অফ এই কি বলে, সেলিং ম্যাটেরিয়ালস। ঠিক হুম, আছে? পয়েন্টস অফ সেলিং ম্যাটেরিয়ালস ইজ নট নট ডাজন্ট মিন যে আমাদের ম্যাটেরিয়ালস কি। আমরা আসলে সেলিং, পিওএসএম হলো যে একটা মার্কেটিং টার্ম, যে যে আমি ব্রোশিউর কার্ড কতগুলো বিলি করছি বা ব্রোশিউর কার্ড কতগুলো বানাইছি, আহ, আমার নিজের কতটুকু ব্র্যান্ডিং হচ্ছে। ঠিক আছে? তো দিস আর দি অ্যাকচুয়াল পিওএসএম। ঠিক আছে? হুম, ইউএসপি অ্যানালাইসিস না লিখে আমরা এখানে লিখি যে অন্য আরেকটা ম্যাপ অ্যানালাইসিস লিখি। ঠিক আছে? আমরা ম্যাপের উপর করি। ঠিক আছে? আচ্ছা, একটু লিখে রাখি।
আমরা ম্যাপ অ্যানালাইসিস করতে চাই, তো আমরা একটা ম্যাপ ড্যাশবোর্ড একটা করতে চাই। তো আমরা যখন কোনো একটা ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, ম্যাপ না থাকলে মনে হয় যে এটা একটা অদর একটা জিনিস, তাই তো? তো হুম, আমাদের ম্যাপ লাগবে। তো ম্যাপের জন্য আমাদের কি লাগবে? একটা রিজিয়ন আছে, ম্যানেজার আছে, স্টেট অফ প্রভিন্স আছে, সিটি আছে, ঠিক আছে? তো হুম, আমাদের অ্যাকচুয়ালি স্টেট অফ প্রভিন্স লাগবে, আমাদের এই প্রভিন্সটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা টেবিল ডিজাইনে যাই, সামারাইজ এ পিওর টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, ম্যাপ অ্যানালাইসিস, আর শিপিং, তাই তো? রিজিয়ন, স্টেট অফ প্রভিন্স, আর এই অনুযায়ী আমি কি দিতে পারি? সেলস দিতে পারি, ঠিক আছে? সাম অফ সেলস। সো এখন এখানে একটা অসুবিধা, আমি যখন পিভটাল টেবিল করতেছি না, পিভটাল টেবিল থেকে ডিরেক্টলি ম্যাপ করা যায় না। তো ম্যাপের জন্য আমাকে কি করতে হয়? আলাদাভাবে এটাকে কপি পেস্ট করে নিতে হয়। নেওয়ার ফলে নেওয়ার পরে আমাকে এখানে, আমি ইনসার্টে যাই, তখন ম্যাপটা কাজ করে। ম্যাপটা ডিরেক্টলি পিভট টেবিলের উপরে কাজ করে না, ঠিক আছে? হুম, তো এটা হলো যে ম্যাপ। এখন এই ম্যাপটাকে আমি চাইলে আরেকটু ডিজাইন করতে পারি এই ধরনের, আর একটু সুন্দর, মানে যে কয়টা ডিজাইন আছে, হ্যাঁ। তারপর আমি ডেটা লেভেল দিতে পারি, ঠিক আছে? ডেটা লেভেল দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হলো যে আমাদের ডেটা লেভেল। তো ডেটার ভিতরে যেটা আমার সবচেয়ে বেশি সেল হয় কোথায় কোথায়? আমার সবচেয়ে বেশি সেল হয় এখানে টেক্সাসে। হুম, তারপরে কোথায় বেশি সেল হয়? ক্যালিফোর্নিয়ায়। হুম, তারপরে কোথায় বেশি সেল হয়? নিউ ইয়র্কে, হুম, তাই তো? তো এইভাবে কিন্তু আমি অ্যানালাইসিস গুলো করতে পারতেছি, ঠিক আছে? তো এই লিজেন্ডটা আমার প্রয়োজন। তো সর্বোচ্চ কত টাকা সেল হয়েছে আর সর্বনিম্ন কত টাকা সেল হয়েছে আমি কিন্তু এখান থেকে জানতে পারতেছি, ঠিক আছে? তারপরে আসি যে কয়েকটা আরো আহ, কয়েকটা অ্যানালাইসিস, যে ছোট ছোট অ্যানালাইসিস গুলো, যে আমাদের এখানে কি কি থাকতে পারে, আহ, যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অ্যানালাইসিস, ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ সেলস, আমরা মেইনলি সেলসে বেশি ফোকাস কেন দিচ্ছি, প্রফিটটাই কেন না বলেন তো দেখি? প্রফিট ইজ, প্রফিটটা অলওয়েজ মেজার করা হয় নাম্বারের উপর, হ্যাঁ, টোটাল নাম্বারের উপরে আমরা প্রফিটটা মেজার করি, অ্যাকচুয়াল মেজারমেন্ট আর কি, হ্যাঁ। হুম, প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজও আমরা প্রোডাক্টটা মেজার করি, বাট এই টাকার ক্ষেত্রে বা এই ড্যাশবোর্ডের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমার প্রফিটটা, এখন এটা এটা অ্যাকাউন্টস এর পার্ট, এটা আমাদের মেইন পার্ট না, বিজনেসের পার্ট। বিজনেসের পার্টটা হলো যে কতটুকু সেল হচ্ছে, ঠিক আছে? তো আপনাকে বুঝতে হবে অ্যাজ এ ডেটা প্রফেশন হিসেবে আপনি অলওয়েজ কাজ করবেন ফিনান্স, কি বলে, ফিনান্স পার্সপেক্টিভ থেকে, নট দি অ্যাকাউন্টস পার্সপেক্টিভ, ঠিক আছে? হুম, অ্যাকাউন্টস পার্সপেক্টিভ থেকে যখন কাজ করবেন তখন আপনি প্রফিট নিয়ে কাজ করবেন, কস্ট মার্জিন নিয়ে কথা বলবেন, ঠিক আছে? হুম, তো আমাদের, আমরা অলওয়েজ কাজ করি হলো যে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে, নট দি অ্যাকাউন্টস পার্সপেক্টিভ, ঠিক আছে? হুম, তো অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স দুটো সিমিলার হইলেও অনেক ডিফারেন্স দুটোর ভিতরে, ঠিক আছে? হুম, তো ফাইন্যান্স, অ্যাকাউন্টস, মার্কেটিং, ঠিক আছে, এই জিনিস, বিজনেস অপারেশনস, ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। আমি যদি একটার সাথে আরেকটা চিন্তা করি তাহলে কিন্তু হবে না। হুম, যে অ্যাকাউন্টেন্ট সে মনে করে যে, সে অলওয়েজ চিন্তা করে এই প্রফিটের কথা চিন্তা করে, কিভাবে প্রফিট আসবে। আর যে ধরেন যে ফাইন্যান্স, সে চিন্তা করে যে আমি ইকুয়ালি কিভাবে ব্যালেন্স করে বাকি প্রোডাক্ট গুলোকেও আমি প্রফিট বা সেলস আনতে পারি, সেলস কিভাবে ইনক্রিজ করা যায়, ঠিক আছে? হুম, তো মার্কেটিং, কথা চিন্তা করে যে আমি কতটুকু ব্র্যান্ডিং করতে পারি। উনি হুম, কিন্তু ব্র্যান্ডিং এর জন্য আবার কস্ট কস্ট নিয়ে চিন্তা করে, ঠিক আছে, লাভ ক্ষতি নিয়ে চিন্তা করে, ঠিক আছে? তো এইরকম আর কি বিষয়গুলো। হুম, আমি এখন টেবিল ডিজাইনে যাচ্ছি, সামারাইজ উইথ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, সে ধরেন যে এই শিটে যাই, আমি একটা একটা করে করি। সে ধরেন যে আমি প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমার কি ধরনের সেল হচ্ছে, তো আমি এখানে সেলস দিলাম। এখন এই সেলসটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন না, আমার প্রয়োজন কি জানেন? হুম, আমার প্রয়োজন হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস, যে কোনটাতে সবচেয়ে বেশি সেল করতেছে। তো এখানে আমি সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট সব আমি দেখতে পাচ্ছি। বাট এটা ছাড়াও শো ভ্যালুজেস নামে একটা অপশন আছে। এখানে যাব, এখানে দেখেন যে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, এটা ইউজ করবেন, ওকে দিবেন, দেখবেন যে এটা পার্সেন্টেজে বানাই দিচ্ছে, হুম, ঠিক আছে? তো এইভাবে আমি দেখবো। এটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে কারণ পাই চার্ট নিয়ে বানাবো, আমরা পাই চার্ট নিয়ে অ্যানালাইসিস করবো। তো একটা হলো যে আমার এটা, তারপরে আমি প্রোডাক্ট ক্যাটাগরি না দেখে আমি দেখবো হলো যে শিপিং মোড ওয়াইজ, ঠিক আছে? হুম,
এটা কোনটাতে যেতেছে? না, এটা ফিল্টার শিপিং মোড ওয়াইজ ডেলিভারিটা কোন কোন ইয়েতে আমরা ডেলিভারি করতেছি, ঠিক আছে? হুম, এরপরে আসছে হলো যে প্রোডাক্ট রিটার্নের উপরে কি কোনো কিছু আছে? নাই। কোয়ান্টিটি অর্ডার, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাসে যায়। হুম, না, অর্ডার স্ট্যাটাস এখানে না, শিপিং মোড না, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাসে যাচ্ছি। যাওয়ার পরে এখন আহ, এখান থেকে ভ্যালুস থেকে আমি অর্ডারের সাথে আমি অলওয়েজ অর্ডার নাম্বারটা জুড়ে দিই, কতগুলো অর্ডার রিটার্ন হয়েছে এটা আমি এখান থেকে পাবো, ঠিক আছে? হুম, সাম অফ অর্ডার আগে হবে না, অফকোর্স ইটস কাউন্ট হবে, ঠিক আছে? হুম, তো কাউন্ট দিলাম। এখন কাউন্ট হইলেও আমি কাউন্ট দিয়ে করতে পারি, বাট আমি অ্যাকচুয়ালি এভারেজটা জানতে চাই, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? হুম, সো দিস ইজ হোয়াট দি অ্যাকচুয়াল ইয়ার, ঠিক আছে? হুম, তো এখন এই তিনটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি চাইলে একটা ছোটখাটো একটা ড্যাশবোর্ড বানাইতে পারি, আরো অনেক অ্যানালাইসিস করতে পারি আমরা, ঠিক আছে? এখন একটা সুন্দর একটা ছোটখাটো একটা অ্যানালাইসিস বানাবো, ইন্টারেক্টিভ অ্যানালাইসিস, ঠিক আছে? ইন্টারেক্টিভ একটা ড্যাশবোর্ড বানাবো। সবার আগে তো আমাদের যতগুলো কেপিআই আছে সবগুলো কেপিআই কে নিয়ে যাবো, ঠিক আছে? হুম, সবগুলো কেপিআই কে এখন নিয়ে যাচ্ছি। কেপিআই অলওয়েজ আমি এক্সেলে কেপিআই গুলো অলওয়েজ স্ট্যাটিক, মানে স্ট্যাটিক থাকে আর কি, হ্যাঁ আমি স্ট্যাটিক রাখি আর কি এক্সেলের কেপিআই গুলো, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এগুলোকে ফরম্যাট অটোফিট কলাম উইথ, অটোফিট কলাম উইথ দিলাম। সবগুলোকে কাজ ঠিক করে দিলাম। সাম অফ সেল, সাম অফ প্রফিট, এভারেজ অফ শিপিং কস্ট, রাইট? হুম, তো এখন আমি কি করব, এগুলোকে একটু ওয়েট একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে? হুম, না, ওয়েটটা যেরকম আছে এরকমই রাখি নাকি? আচ্ছা, কিছুটা ওয়েট বাড়াই দিই, 16 করে দিই, ঠিক আছে? আবার ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম, ঠিক আছে? হুম, এখন এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে আরেকটু দূরে দূরে সরাই ফেলবো, ঠিক আছে? হুম, এটাকে এভারেজ শিপিং কস্ট আমার, এটাকে আবার আহ, এতটুকু নিয়ে যাব। এটাকে আমি অ্যাকাউন্টিং ফরম্যাট করব, এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট, এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট, রাইট? হুম, ওকে, এখন আমি আহ, এগুলোকে একটু ডিজাইন করতে পারি। বুঝতে ধরেন যে এটা আমার এই ডিজাইন, এটা আমার এই ডিজাইন, এটা আমার এই ডিজাইন, এটা আমার এই ডিজাইন, এটা আমার এই ডিজাইন। আপাতত এগুলোকে সবগুলোকে ডিজাইন করে একটাই, ঠিক আছে? হুম, আর এটাকে আমি আরেকটা ডিজাইন দিই। Okay, হুম, এখন আমি সবগুলো গ্রাফকে আগে, সবার আগে কেপিআই ট্রেন্ডস যেটা আছে ওইটাকে আগে নিয়ে আসলাম, ইয়ার ওয়াইজ রেভিনিউ, ঠিক আছে? নিয়ে আসলাম, এটাকে এখানে বসে দিলাম সুন্দরভাবে, ঠিক আছে? হুম, সুন্দরভাবে বসে দিলাম। ওকে, সুন্দরভাবে বসে দিলাম এটাকে। এটাকে একটু ডিজাইন করব, তাই তো? ডিজাইনটা কোথায় যাব? এই ডিজাইনে ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটে গিয়ে শেপের ইফেক্ট, শেপের ইফেক্ট শ্যাডো থেকে আমি শ্যাডো দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম। আর ডিজাইনে গিয়ে একটু চেঞ্জেস কি আনা যায়, এই ডিজাইনটা অনেক সুন্দর, এটা আমি নিয়ে নিচ্ছি। বা এটাকেও নিয়ে যাই, ঠিক আছে? এটাকেও নিয়ে যাই, এটাকেও নিয়ে যাই। আমার মনে হয় এটা সুন্দর, ঠিক আছে? তো আমরা এটাকে নিই, ঠিক আছে? তো এটা গেল আমার একটা। নেক্সট আমি আসি হলো যে আহ, তারপরে আসি হলো যে এই যে টপ 10 প্রোডাক্টটা, ঠিক আছে? এই জিনিসটাকে আমি ওখানে দেখাবো, কন্ট্রোল ভি, না, কন্ট্রোল ভি। ওকে, তো এখন এই যে এটা, এগুলো প্রত্যেকটাকে আমি কি করে দিব,
প্রত্যেকটাকে আমি র্যাপিং করে দিব, ঠিক আছে? হুম, এই যে র্যাপিং, এখন র্যাপিং করলে তো সবগুলো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, র্যাপিংটা না করে যেরকম আছে এরকমই রাখি, তবে এটাকে আমি একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং বলতে কি ফরম্যাট, যে এটা সবার আগে তো এটাকে আমি এই ফরম্যাটটা করতে চাই, বর্ডার দিতে চাই ভাই, ঠিক আছে? হুম, তো এটা বর্ডার আনলাম, এটা ডিজাইনে কিছু পরিবর্তন আনতে চাই, পিভটাল টেবিল ডিজাইনে যায়, ঠিক আছে? একটা অ্যাকচুয়াল মানে এরকম রাখি, ঠিক আছে? এটা আমাদের একটা ইয়া, এটাকে একটু বড় করে দিই, দেখি এটা, ঠিক আছে? এতটুকু রাখি। আর এগুলোর ভিতরে কিছুটা ইয়া কমা দিই, এটার ভিতরে কিছুটা ইয়া কমা দিই। ওকে, এখন আরো কিছু করতে হবে। এইগুলো প্রত্যেকটা আমার ইয়া হবে, এই কি বলে যে ইনসার্টিং ড্র রিকমেন্ডেড টেবিল পাই চার্ট, ঠিক আছে? এখন এই পাই চার্টটা নিব না, আমরা পাই চার্ট নিব হলো যে ডোনার চার্টটা, ঠিক আছে? হুম, ডোনার চার্টটাকে আমরা ইউজ করব। ডোনার চার্টের ক্ষেত্রে আমার লিজেন্ড এই জায়গায় দিতে চাচ্ছি, আমি ডাটা লেভেলটাকে রাখবো। এখন মোর অপশনসে যাব, ক্যাটাগরি নেম থাকবে, আর সিরিজ নেম কি প্রয়োজন? না, সিরিজ নেমের প্রয়োজন নাই। ভ্যালু ফ্রম সেলস, না এটাও প্রয়োজন নাই। ওকে, আমার এতটুকু থাকলে হবে। এবং এইটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি, এটাকে এখন দিয়ে দিতে চাচ্ছি, এটাকে এইভাবে দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? এখন এটা ডিজাইনে কিছু ফিল বাটন গুলো অফ করে দিচ্ছি। আর এই যে এইগুলা, এটার আমি ডোনাটের হোল সাইজটা আরেকটু বাড়াইতে চাচ্ছি, ঠিক আছে? এটা বাড়াইয়া, ঠিক আছে, এতটুকু রাখতে চাচ্ছি, ঠিক আছে? এখন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, ঠিক আছে, হুম, এখানে নিয়ে আসছি। এটা যে ডিজাইন চেঞ্জ করা যায়, কি ধরনের ডিজাইন দেওয়া যায়? উম, না, না, এটা ডিজাইনটাই ঠিক আছে। এটাকে জাস্ট একটু ফরম্যাটটা একটু ইয়ে করে দিই, শেপ আউটলাইন, শ্যাডো, এটা হবে এটা, আর শেপের আউটলাইন এতটুকু করে দিচ্ছি, ঠিক আছে? হুম, এটা হচ্ছে আমার। এখন আমি আসি আরেকটাতে, এটা হচ্ছে ম্যাপ, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ম্যাপটাকে আমি একটু ছোট করব, যেন আমাকে যেন স্ক্রল যেন করতে না হয়, ঠিক আছে? হুম, খেয়াল রাখতে হবে আমি যেন স্ক্রল যেন না করি, ঠিক আছে? স্ক্রল যেন করতে না হয়। ওকে, এরপরে আমরা কয়েকটা এই ধরনের কয়েকটা নিয়ে আসবো, টেকনোলজি নিয়ে আসছি, এটার কয়েকটা দেখাবো, ঠিক আছে? ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্ট, পাই চার্ট, এখন এটা পাই চার্ট দেখাই, ঠিক আছে? হুম, একটা আরেকটা ফিল বাটন, ডাটা লেভেল, লিজেন্ড অফ ডাটা লেভেল কল আউট, হুম, ডাটা কল আউট দিয়ে দিলাম, এটা পেয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? সিমিলার হইতে
এটাকে আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা ডিজাইন একটু পরিবর্তন করব, ফরম্যাটে যাই, শেপ ইফেক্ট, শ্যাডো, আউটলাইনটা হোয়াইট দিয়ে দিচ্ছি, শেপ ফিল, এটা তাই তো, হুম, ঠিক আছে, এইটাই ভাবে রেখে দিচ্ছি। এখন এক্সপ্রেসিভটা বেশি এই সাইডে চলে আসছে, এটাকে এই সাইডে নিয়ে, ঠিক আছে, এটা আসলে বোঝা যাবে, সমস্যা নাই। ওকে, এখন নেক্সট আর কয়টা আছে, আর লাস্ট ওয়ান একটা বাকি আছে, ঠিক আছে, এটাকে আমার খুবই প্রয়োজন। এটা তো ইনসার্টে যাচ্ছি, রিকমেন্ডেড চার্ট, পাই চার্ট, এটাকে ডোনার চার্টে বেটার দেখাবে, ঠিক আছে। তো কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। হুম, এটাকে এটাকে আমি বড় করে দেখাই, এটা বেশি আমার জন্য বেটার। না, এটাকে বড় করে দেখাই, এটা যে জায়গায় আছে ওই জায়গায় রাখি, ঠিক আছে, এটাকে বড় করে, আর এটাকে আমি ছোট করি। আমার এটা ফরম্যাটে গিয়ে, ফরম্যাট নাকি ডিজাইনে, কিবোর্ড টেবিলে ফিল বাটন গুলো উঠাই দিচ্ছি, ঠিক আছে, ফিল বাটন গুলো আমার প্রয়োজন নাই, আর আমার ডেটা লিজেন্ড প্রয়োজন নাই, আমার লিজেন্ড ডাটা লেভেল প্রয়োজন, ডেটা কল আউট হবে, ঠিক আছে, রিটার্ন 1%, রিটার্ন 1%, আর হবে ডেলিভার হবে 99%। আর মোর অপশনসে যাই, আমি জাস্ট এটার উপরে ক্লিক করে বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিক আছে। আর ডিজাইনে একটু পরিবর্তন আনবো, শ্যাডো আর শেপের ফিল, অফকোর্স এটা, হুম, ঠিক আছে, 1%। এখন জিনিসটা করবো, এটা হলো যে এটা, এটা এখানে বসে দিচ্ছি, এটা পুরোটার উপরে যাবে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এখানে দিয়ে দিচ্ছি। তো এই তিনটাকে আমি আরেকটু, যেহেতু সবগুলো একই সাইজ রাখতে চাচ্ছি, মানে ইভেন স্পেস গুলো আমি একই সাইজ রাখতেছি, ঠিক আছে, স্পেস গুলো একই সাইজে রাখবো। আমি এখানে এটা দিয়ে দিলাম, ওকে। এখন স্পেস যেহেতু একই সাইজ দিব, তো এটাকে এটা তো আরেকটু বাড়াই দিলাম, হুম, ঠিক আছে, ওকে। এখন প্রত্যেকটা আমি টাইটেল দিব, ম্যাপ ওয়াইজ সেলস, ঠিক আছে, ম্যাপ, ম্যাপ ওয়াইজ না দিয়ে আমি বলি যে এখন রিজিয়ন ওয়াইজ, স্টেট ওয়াইজ হুম, সেলস, ঠিক আছে, স্টেট ওয়াইজ সেলস, হুম, আমি এটা দিলাম। এখন এখানে যে টেক্সটটা লেখা আছে না, আমি টেক্সটটাকে, আমি এটা বোধহয় কোন ফরম্যাটে আছে, থিম স্টাইলে গিয়ে আমি এটাকে এবিসি ফরম্যাট না চেঞ্জ, ঠিক আছে, আচ্ছা, এটা যে ফরম্যাটে আছে আমাকে সেম ফরম্যাটে লিখতে হবে সবগুলো। তো আমি ক্যাপস লক অন করে স্টেট ওয়াইজ সেলস, ঠিক আছে, স্টেট ওয়াইজ সেলস, এবং এটাকে আমি বোল্ড করব, ঠিক আছে, বোল্ড, ওকে। এরপরটা হবে কি, নাম্বার অফ ডেলিভারি, হুম, ঠিক আছে, নাম্বার অফ ডেলিভারি পার্সেন্টেজ, ঠিক আছে, নাম্বার অফ ডেলিভারি পার্সেন্টেজ, নাম্বার
এটা বোল্ড হবে। তারপরটা হবে যে ডেলিভারি ভার্সেস ডেলিভারি ভার্সেস রিটার্ন। ঠিক আছে, ডেলিভারি ভার্সেস রিটার্ন, এটা বোল্ড হবে। আর এটা হবে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ সেলস। ঠিক আছে, হুম এটা এটা হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওটা হলো যে আমরা আবার এখানে কোনো একটা যে কোনো একটা ড্যাশবোর্ডে গেলে হচ্ছে। ঠিক আছে, হুম যে কোনো একটা ড্যাশবোর্ডে গেলে হচ্ছে আমি যেখান থেকে পিভটাল টেবিল পাবো। ঠিক আছে, তো এখান থেকে পিভট টেবিলটা শো ফিল্ড লিস্ট দিলাম, পিভট টেবিলটা চলে আসলো। হ্যাঁ, হুম এখন আমার কি লাগবে, আমার ইয়ার্স লাগবে, তাই তো। তো আমি ইয়ার্সটা নিচ্ছি এখান থেকে। এই যে দেখেন, আমি যখন ইয়ার্সে এই যে এরো সাইনের উপর ক্লিক করব, রাইট ক্লিক করব, নিচের দিকে দেখেন অ্যাড এ স্লাইসার। ঠিক আছে, হুম সো স্লাইসারটা চলে আসলো। এটা একটা স্লাইসার। তার আরো স্লাইসার আনতে চাই আমি, আরেকটা হলো যে সিটি ওয়াইজ সেলস। সিটি, সিটি রাইট ক্লিক করে সিটি, অ্যাড এ স্লাইসার, সিটিটা নিয়ে আসলাম। তারপরে আরো আরো একটা নিয়ে আসতে চাই, এটা হলো ম্যানেজার। ঠিক আছে, অ্যাড এ স্লাইসার ম্যানেজার। ঠিক আছে, হুম আমার তিনটা আসলো। এখন এই তিনটাকে আমার কিছু যেমন এগুলোতে আমার ডেটা নাই, তো আমি সেজন্য কি করব, এগুলোকে যেন অফ করে দিব। ঠিক আছে, হুম রিমুভ কানেকশন দিয়ে রাইট ক্লিক, স্লাইসার সেটিং এ যাব, হাইড আইটেমস উইথ নো ডেটা। ঠিক আছে, হুম এটা অন করে দিলাম। ঠিক আছে, চলে গেছে ডাটাগুলো। হুম এখন আমি প্রত্যেকটা ওইখানে নিয়ে যাব। এখন এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এটাকে কোন দিকে বসাবো, এগুলা ইয়ারটা আসছে আর কোনটা কোনটা আসে না। আচ্ছা, সমস্যা নেই, ইয়ারটাকে আগে বসাই। ও আসছে তো, ওকে, ইয়ারটাকে আগে উপরে বসাই। ঠিক আছে, এখানে সাধারণত লোগোটা থাকে। ঠিক আছে, হুম তো আমি লোগোর জন্য জায়গা রেখে দিচ্ছি। আমি এখানে ইয়ারটাকে এখানে বসে দিলাম। ইয়ার ক্যান বি মানে স্ক্রোলেবল, নো ইস্যুস। ঠিক আছে, তারপর সিটিটাকে বসে দিই, হুম সিটিটা স্ক্রোলেবল হবে। আর ম্যানেজারটাকে বসে দিই একদম লাস্টের দিকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হুম তো এটা হলো যে আমার ইয়া। এখন আমি এখানে লোগো বসে দিব। ঠিক আছে, হুম এখানে ধরেন যে একটা এখান থেকে বাইরে থেকে একটা লোগো নিয়ে আসি। আহ, কোথায় থেকে একটা লোগো নিয়ে আসা যায়, সে ধরেন যে সুপার শপ লোগো। ঠিক আছে, সুপার শপ লোগো দিয়ে দিলাম। সে ধরেন যে আমার ইয়ার সাথে যাবে, সে ধরেন যে এরকম একটা লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, হুম কপি দিলাম, কপি না দিয়ে সেভই দিই, সেভ ইমেজেস। তো এটা তো ইয়া ফরম্যাট, এটা হবে না। সে ধরেন যে এই লোগোটাকে ইউজ করার চেষ্টা করি, সেভ ইমেজেস, জেপিজি, লোগো জেপিজি, জেপিজি আসছে, সেভ ইমেজেস, ডাউনলোডস। ঠিক আছে, হুম ডাউনলোডস হয়ে গেল। এটাকে কিছুটা আরেকটু এডিট করবো, এটাকে আহ, আচ্ছা, এটাকে এডিট করি, সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এখন সেভ হয়ে গেছে। কন্ট্রোল সি, কপি করি, কন্ট্রোল ভি, কপি হইলো, এটা এখানে বসে দিচ্ছি। ঠিক আছে, এখন যে বিষয়টা করতে হবে, এই সাইডে এটা একটা রুলস টানলাম, এই সাইডে এইগুলোকে সিলেক্ট করলাম, হাইট দিয়ে দিব। ঠিক আছে, হাইট, হুম হাইট হয়ে গেল একটা। আর নিচেরটা কি হবে, নিচে এখান থেকে শুরু করে নিচের দিকে যতগুলো থাকবে এগুলোকে হাইড করে দিচ্ছে। এটাও হাইড হয়ে গেল।
এখন আমার একটার ভিতরে সব চলে আসছে মোটামুটি। এখন এটা পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে যে এরো আছে না, এই যে এই জায়গায় হুম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার ফলে আমি ভিউতে যাব। ভিউতে গেলে এই যে এখানে গ্রিড লাইটসটা উঠে দিলাম, হুম, ঠিক আছে। গ্রিড লাইনটা উঠে দিলাম, দেখেন এখন দিস ইজ আওয়ার ডিজাইন, ঠিক আছে। হুম, এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই। আর এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই। হুম, এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনের উপরে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ঠিক আছে। হুম, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না, এটার উপরে সেজন্য ব্যাকগ্রাউন্ড কালারটি দেওয়া যায়। আহ, এরকম একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ঠিক আছে। হুম, সো সি দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড, ঠিক আছে। হুম, তো এটাতে আমাকে একটু শ্যাডো দিতে হবে। ডিজাইন ফরম্যাটে যাই, শেপ ইফেক্ট শ্যাডো, এখানে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হুম, এই একটা শ্যাডো। আর এইগুলোকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এটা ব্ল্যাক কালার, ঠিক আছে। Boom. এখন নাম্বার অফ সেলস, এটাকে জাস্ট আমি একটু বর্ডার করে দিচ্ছি। এটাকে বর্ডার, এটাকে বর্ডার, এটাকে বর্ডার, দ্যাটস অল, ঠিক আছে। দিস ওয়াজ আওয়ার ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডটা এইভাবে আমরা বানাইতে পারি। এখন আমি যদি ক্লিক করি, আমার ক্লিকে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। এইগুলো এখন এগুলোকে আমাকে কি করতে হবে, রিপোর্টের উপর কানেকশন বানাইতে হবে। তো কিভাবে কানেকশন করব, হুম, এই যে রিপোর্ট কানেকশন অপশন আছে না, হুম, এখানে যাব। যাওয়ার ফলে আমি দেখবো যে এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো কাজ করছি সব এখানে আছে। তো আমি এগুলো কি করব, সবগুলো ঠিক চিহ্ন দিয়ে দিব। প্রত্যেকটা এই জিনিসটা আমি মেনটেন করব, ঠিক আছে। হুম, ওকে দিয়ে দিলাম, এটা উপর কানেকশন হয়ে গেল। এখন নেক্সট ওয়ান, মাল্টি সিলেক্ট সিটি, না মাল্টি সিলেক্ট সিটি না দিয়ে আমি রিপোর্ট কানেকশনসে যাব। সিমিলার ওয়েতে প্রত্যেকটাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ওকে। হুম, নেক্সট ওয়ান, রাইট ক্লিক, সিমিলার ওয়েতে রিপোর্ট কানেকশনস, ওকে। হুম, এটাকে আরেকটু বড় করি, ঠিক আছে। আর এটাকে একটু ছোট করি, এটা বড় হয়ে গেছে। এক্সেলে শুধুমাত্র এই একটাই অসুবিধা আছে, হুম, আর বাকি সব ঠিক আছে। যেমন ধরেন যে এটা পুরোটা মিলে একটা হবে, আমি এটাকে মার্জ করে দিচ্ছি। না, আচ্ছা, থাক এটা যেরকম আছে এরকম। আচ্ছা,
ওকে, আমরা আবার শুরু করতেছি। ওকে, আমরা এখানেই ছিলাম। ওকে, আমরা এখন রিপোর্ট কানেকশন গুলো আমাদের শেষ, অল ডান। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হলো যে আসলে ইন্টারেক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে? সে ধরুন যে আমি ক্লিক করলাম, আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি 2010 সালে বা আমার লেটেস্ট যে 2013 সালের ডাটা আছে, 2013 সালের ডেটা ওয়াইজ আমার বর্তমানে প্রফিট কতটুকু হয়েছে বা কি হয়েছে, হুম, হ্যাঁ, শুধুমাত্র 2013 সালে আমি ক্লিক করি। এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পার্সপেক্টিভ অফ 2023 সালে হুম, আমাদের এন্ড পর্যন্ত কতটুকু হয়েছে এটা দেখাচ্ছে। আবার যদি আমি যদি না এখান থেকে ফিল্টার আউট করতে চাই, এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, ক্লিয়ার ফিল্টার অপশন, হ্যাঁ, তো আমি ক্লিয়ার ফিল্টারে যাবো, আবার ফিল্টার গুলো চলে যাবে, ঠিক হুম, আছে? হুম, সো সেই ধরেন যে আমি জানতে চাচ্ছি না আমার এভারডন সিটিতে আমার সবচেয়ে বেশি প্রোডাক্ট কোনগুলো কিনা হয়েছে, টপ 10। তো এখানে এখানে প্রোডাক্ট বিক্রি হয়েছে মাত্র এইগুলা, 3 4 5 6টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এর থেকে বেশি বিক্রি হয় না এবার দিনে, ঠিক হুম, আছে? আমি কিন্তু এটা জানতে পারতেছি। তো 2010 সাল থেকে ইনক্রিজিংলি 2013 সালে আমাদের সেলটা একটু বাড়ছে হুম, এখানে। আমরা কিন্তু এখান থেকে ডেটাগুলো নিয়ে আমরা কিন্তু ইজিলি অ্যানালাইসিস করতে পারতেছি, ঠিক আছে? হুম, তো আগে আমাদের এখানে কয়টা ক্যাটাগরি হতো, এখানে বর্তমানে মাত্র দুটো ক্যাটাগরি বিক্রি হয়, একটা কি অফিস সাপ্লাই, একটা হুম, ফার্নিচার, হুম, ঠিক আছে? তো নাম্বার অফ ডেলিভারি, ঠিক আছে, রিটার্ন ডেট আমাদের খুবই কম, আমাদের ডেলিভারি 100%, ঠিক হুম, আছে? হুম, তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু ইজিলি জানতে পারতেছি। আমি যদি ক্লিক করি, আবার আমি যদি চেক করতে চাই যে আমার না আমার ম্যানেজারের পারফরমেন্স কতটুকু, ঠিক আছে, আমি সেটা যে ক্রিসের পারফরমেন্স দেখতে চাই। তো ক্রিসের পারফরমেন্স অনেক ভালো মোটামুটি, ঠিক আছে? তো খুব একটা বেশি ইফেক্ট, খুব একটা বেশি ইয়ে হচ্ছে না। হুম, তবে ওনার পারফরমেন্স কিন্তু এতটাও একদম ভালো না যে আমার নাম্বারের উপর কোনো ইফেক্ট ফেলতেছে, ঠিক হুম, আছে? সো এখন আমি যদি ইরিনের উপরে যাই, ইরিনের ডাটায় ইরিন সিগনিফিকেন্টলি কি করছে, পারফরমেন্স ভালো করতেছে, হুম, তাই না? এরিন কিন্তু সিগনিফিকেন্টলি পারফরমেন্স ভালো করতেছে। 2011 12 সালের তুলনায় 2013 সালে ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু তার এখানে ইফেক্ট করতেছে। আবার স্যামের দিকে যাই, স্যামের কিন্তু গ্রোথ আসতেছে, বাট ওনার গ্রোথটা কি জিগজ্যাগ। হুম, পরের মাসে আমার ভালো করলে এই মাসে আমার খারাপ করবে, এই মাসে ভালো করছে ওই মাসে খারাপ করবে, ঠিক আছে? ওনার পারফরমেন্সটা জিগজ্যাগ। তো এই পিপল কালচারের ভিতরে যাদের পারফরমেন্স জিগজ্যাগ থাকে তারা হলো যে মোস্ট কনসার্ন পারসন, তাদের চাকরি সবচেয়ে বেশি চলে যায়, ঠিক হুম, আছে? সো জিগজ্যাগ যে আছে তাকে মোটিভেট করা, কনসাল্ট করা যে কিভাবে তার পারফরমেন্সটা স্টেবল রাখা যায়, ঠিক আছে? হুম, সো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আসলে ডাটা অ্যানালাইসিস গুলো করা হয়। যেমন উইলিয়ামের সিগনিফিকেন্টলি ওনার ড্রপ হচ্ছে, হুম, ঠিক আছে? উইলিয়ামের পারফরমেন্স খুব একটা বেশি ভালো না। সো লেট হিম গো, বা তাকে অন্যদিকে চাকরি খোঁজার জন্য অ্যাপ্রোচ করা, ঠিক হুম, আছে? তো এইভাবে আসলে ডাটার উপর ডাটা সেন্ট্রিক করে আমরা ডিসিশন গুলো নিতে পারি। যেন যেন ক্রিসের মতো একজন পারফর্মার যে আছে, বা ইরিনের মতো একজন পারফর্মার, বা স্যামের মতো একজন পারফর্মার যাদেরকে আসলে ঠিক করলে ঠিক হয়ে যাবে, তাদেরকে যেন আমরা লিভ না দিই, তাদেরকে যেন আমরা ইয়ে না দিই। উইলিয়ামকে তাকে হতে পারে যে আসলে চলে যাওয়ার জন্য যোগ্য, সে যেন চলে যায়। তো এটা ডেটা সেন্ট্রিক হইলে আমরা সবকিছু ডেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করতে পারি, ডাটা ডিসিশন মেক হুম, করতে হুম, পারি, হুম। ঠিক আছে? তো এই আর কি আমাদের ওকে। আজকের পর্যন্ত ক্লাস। আ একটা কোনো হ্যাঁ, একটা কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে আমি ঠিক ইয়ে করার জন্য যে এক্সেল এর যে হচ্ছে গিয়ে ডেটা শিটটা আছে, এক্সেল এর ডেটা শিটটা ওইটা আমি মানে কিভাবে ক্লিন কিনা এটা কিভাবে চেক করব একটু যদি ক্লিন কিনা ওই যে নাল ভ্যালু আছে কিনা চেক করতে পারবেন। এই যে আমি যদি অর্ডার আইডিতে ক্লিক হুম, করি, একদম লাস্টের দিকে আমি চেক করলাম ব্ল্যাঙ্ক ডাটা আছে কিনা, আমার তো ব্ল্যাঙ্ক হুম, ডাটা হুম, নাই, হুম, ঠিক আছে? হুম। তো সবার আগে ব্ল্যাঙ্ক ডাটা চেক করা যে আসলে ব্ল্যাঙ্ক ডাটা আছে কিনা, ঠিক তারপরে আছে? হচ্ছে এখন হ্যাঁ, ওকে। পরে তারপর যে ডেট আছে, হুম, হ্যাঁ, ডেট ফরম্যাট যেটা আছে, কনসোলিডেটেড ডেটায় মনে হয় ডেট ফরম্যাটটা আছে। এই ডেট ফরম্যাটের ডেটাগুলো যেগুলো হুম, আছে, হুম, ডেটাগুলো কি আসলে ডেট ফরম্যাটে আছে কিনা, হুম, ঠিক হুম, আছে? এই জিনিসগুলো দেখা। এখানে ডেট ডেট বের করতে না, এই যে এখানে ডেট ফরম্যাট গুলো কি ডেট ফরম্যাটে আছে কিনা, এই যে ডেট ফরম্যাটে আছে কিনা। ডেট ফরম্যাটে যদি না থাকে আমার এখানে কিন্তু এরর দিবে, হুম, ঠিক হুম, আছে?
তারপরে আমার এখানে কোনো ব্ল্যাঙ্ক ডাটা আছে কি নাই, ঠিক আছে, এই জিনিসগুলো দেখা, হুম, ঠিক হুম, আছে। হুম। এখন কোনো একটা সেলস এর ডাটায় ব্ল্যাঙ্ক থাকা মানে কি, এদের জিরো হবে নইলে ইয়ে হবে। এখন ধরেন যে কোয়ান্টিটি আমার দেখাচ্ছে কত, কোয়ান্টিটি সে আমার দেখাচ্ছে হলো যে কোয়ান্টিটি কয় এখানে, সে কোয়ান্টিটি আমার দেখাচ্ছে 14, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে, তার মানে কি কোনো না কোনো একটা ঝামেলা তো হুম, হয়েছে হুম, নাকি। তো এই ঝামেলাটা ফাইন্ড আউট করা, এইভাবে আসলে এক্সেল আমরা ফাইন্ড আউট করি, ঠিক হুম, হুম। আছে। ওকে। আর হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে আ কোন একটা ডাটাতে হচ্ছে গিয়ে আমি কোন একটা ডাটা আমি হচ্ছে অন্যভাবে ইনপুট দিছি। তো ওই ডেটা এখন হচ্ছে গিয়ে আমার চেঞ্জ করতে হইতেছে। তো ওইগুলা কিভাবে চেঞ্জ করতে হবে বা ওইগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়? বুঝি না আপনার কথা। মানে কোন একটা রোতে আমি কোনো একটা ডেটা আমি হচ্ছে গিয়ে অন্যভাবে ইনপুট দিছিলাম। মানে তো এখন হচ্ছে গিয়ে ওই ডেটাগুলা আমি হচ্ছে এখন ওই ডেটাটা আমার হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে। কোন ডেটাটা, কোন রোটা, এই রোটা যদি আপনি বাইর করতে না পারেন তাহলে তো আপনি ইয়ে করতে পারেন। আপনার কাছে 10 লাখ ডেটার ভিতরে একটা ডেটা এই ধরনের আপনি ভুল টাইপিং করছেন, বাট ওই টাইপিংটা যদি বুঝতে না পারেন এক্সেল এর ক্ষেত্রে আপনি পারবেন ওকে। না, ঠিক আছে। এক্সেল এর ক্ষেত্রে এই ধরনের কোনো হিস্টোরি হুম, হুম, থাকে না। 2 নম্বর বিষয় হলো যে আহ, যদি আমরা এই ধরনের ইয়া করে থাকি তো এটার জন্য অল্টারনেটিভ ব্যাকআপ রাখতে হবে, যে আমি হ্যাঁ কোনো কিছু চেঞ্জ করার আগে আমি অবশ্যই একটা ব্যাকআপ ফাইল রেখে দিব, ওকে। ঠিক আছে। তো এটা একটা ওয়ে। আর নর্মালি সাধারণত এই এই ধরনের কিছু হয় না, কিন্তু হয়ে থাকলে ওই ব্যাকআপ ফাইলই কাজ করে, হুম, ঠিক হুম, আছে। হুম, তো ব্যাকআপ ফাইল নিয়ে কাজ করতে হবে। হুম, তো এই আর কি। আর ব্যাকআপ ফাইল থাকা মানে এ না যে আমার ডাটা হয়ে গেল, কারণ একটা সার্টেন পোর্শন পর্যন্ত আপনি ব্যাকআপ হুম, হুম, করছেন, 5 মিনিট পরে 5 মিনিট পর্যন্ত আপনি কোনো একটা ফাইলে কাজ করছেন, 6 মিনিটের মাথায় আপনি একটু ভুল করছেন, আপনি ভুলটা খুঁজে পাচ্ছেন না। আপনি কিন্তু 5 মিনিট আগে ব্যাকআপটা করছেন, তার মানে 5 মিনিটের মধ্যে যে পারফরমেন্স গুলো করছেন এগুলো কিন্তু সব হারাই হুম, যাবে। কিন্তু এগুলো একটা ইয়ে হলো যে কন্ট্রোল জেড জেড দিয়ে ব্যাক ব্যাক করা আর কি, কিন্তু ওই ব্যাকটা যদি আপনি করতে না পারেন তখন আর, বুঝছেন। আর একটা বিষয় আছে, এই যে এখানে আপনি যখন ইয়ে করবেন এখানে কি কি অপারেশন করছেন এগুলো সব এখানে হিস্ট্রি হুম, থাকে, আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন, হুম। ঠিক আছে। ওকে, এই আর কি। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। তো আ আজকের আমাদের এই এক্সেল মডিউলটা শেষ হুম, হয়েছে। আহ, আমরা আসলে মডিউল শেষ করছি কয়টা, 2টা হুম, মডিউল জাস্ট। একটা হলো যে পাওয়ার বিআই আর একটা হলো এক্সেল, হুম, ঠিক আছে। আহ, এরপরে আছে, বাকি আছে 2টা টেবিল, 2টা মডিউল, একটা হলো যে পাইথন আর একটা হলো যে এসকিউএল, ঠিক আছে। এখন কোনটা আগে শুরু করবেন এটা আগে বলেন। হুম, who knows? Python? পাইথন দিয়ে শুরু করতে পারেন, নো ইস্যুস, হুম, হুম, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে পাইথনটা ওকে। শিখবো। পাইথনের জন্য পাইথনের জন্য আবার হচ্ছে গিয়ে উইন্ডোজ লাগবে, তাই না? উইন্ডোজ লাগবে। পাইথনের জন্য পাইথনের জন্য উইন্ডোজও হইতে পারে, আবার ম্যাকেও ম্যাকেও চলতে চলবে? পারে, ওকে, নো ইস্যুস। ওকে। যদি যদি ইনস্টল করা হুম, যায় আর কি, ঠিক আছে। তবে আমি উইন্ডোজে কিভাবে ইনস্টল করতে হয় এই জিনিসটা দেখাবো, কারণ আমার কাছে তো ওকে, ম্যাক নাই, সো আমি ম্যাকেরটা কিন্তু দেখাবো, ওকে, ঠিক আছে। ম্যাকেরটা আপনাকে ওয়ে ওয়ে ফাইন্ড আউট করতে ওকে। হবে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। বাই। ঠিক আছে, ওকে।